আসসালাতু ওয়াসসালামু আলা মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু নিশ্চিত হবেন। সাউন্ড ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার? বর্তমান আবহাওয়া খুব একটা ভালো না, অত্যন্ত গরমের কারণে অতিষ্ঠ। শরীর, স্বাস্থ্য, মন, মেজাজ সব কিছুই খারাপ যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখবেন। আমরা আজকে অল্প কিছু মেথড শিখব। বর্গ এবং ঘন সম্বলিত কিছু অঙ্ক দেখব, যেটা প্রায় সময় আমরা পরীক্ষায় দেখি। এটা আজকের জন্য শুধু, কারণ আজকে 9টাতে আমাদের ক্লাস আছে, তো এ কারণে। হ্যাঁ, আলামিন মজুমদার সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তাহারা বিনতে হাবিব ম্যাম, আখি ম্যাম, আনারুল ভাই, আলামিন মজুমদার সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তা আমরা আজকে বর্গ এবং ঘন সম্বলিত কিছু মেথড দেখব। যেমন আমরা তো বর্গ জানি, তাই না? বর্গ মানে কি? 5 এর বর্গ কত বলেন তো? 5 এর বর্গ কত? মানে 5 স্কোয়ার, মানে 5 এর বর্গ মানে 5 স্কোয়ার সমান সমান কত? 5 দুগুণে 10 নাকি 5 5 25? কোনটা হবে? ইসমাইল হাবিব সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সাজ্জাদ হোসাইন সাহেব, সিদ্দিকুর রহমান সাহেব, 5 এর বর্গ মানে 5 5 25। আবার যদি বলতো 5 এর ঘন মানে 5 এর ঘন কত, তাহলে 5 এর ঘন মানে 3টা 5 হতো, 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125, 125, 5 25 125। জয়নাব আক্তার, জয়া ম্যাম। তাহলে আমরা বর্গ দেখি, গণ দেখি। গণ মানে 3 গুণ, আর বর্গ মানে দ্বিগুণ। কিন্তু আমাদের এখন বিষয় হলো, আমাদের যে পরীক্ষায় আসে, যে পরীক্ষায় কিছু শব্দ দিয়া থাকে, এটার বর্গ কত, এটার বর্গ কত? মুজাহিদুর রহমান সাহেব, নামাজের পর 9টার দিকে আমার আবার ক্লাস আছে, আর এটা শুধু আজকের জন্য। ওই দিন গতকালকে ক্লাসটা করাইতে পারি নাই, যার কারণে আজকে জাস্ট অল্প একটু আমরা দেখব। বেশি আপনাদের বেশি একটা সময় নষ্ট করব না, অল্প একটু আজকে দেখব। যেমন এখন বলেন তো 25 এর বর্গ কত? 25 এর বর্গ কত? তো এটা করতে গেলে আমাদের তো তখন ক্যালকুলেটর থাকে না। আমরা কিভাবে করব? এইটা বের করব কিভাবে? যে শর্টকাট কোনো নিয়ম আছে কিনা। 25 এর বর্গ কত? যে আমাদের দেওয়া থাকলো 25 স্কোয়ার ইকুয়াল কত হবে? এটা আমরা কিভাবে করব? জাস্ট একটু মেথডটা দেখব আমরা কিভাবে করে এইটা। দেখেন যে 5 এর এটা দ্বিগুণ কত? 5 এর দ্বিগুণ কত? সরি, 2 এর দ্বিগুণ কত? 2 দুগুণে 4। আবার 5 এর দ্বিগুণ কত? মানে 5 স্কোয়ার করলে কত হয়? 5 5 25। তাহলে আমরা দেখলাম 2 দুগুণে 4, 5 5 25। এবার আমরা কি করব? 2 গুণ 5 গুণ 2 দিয়ে দিব। এটার লগে এটার লগে এটা, একটার লগে একটা, একটার লগে একটা গুণ দিয়ে দেই। তাহলে কত হয়? 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এবার আমরা এইখানে 20 লিখি, একটা ঘর বাদ দিয়ে
20 লিখি 5 2 6, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায় 625। কত হয়? 625। মানে আপনাকে জাস্ট সহজেই শিখতে হবে। আপনি ওই 25 গুণ 25 এত বড় গুণ না করে ইজি মেথড পরীক্ষার জন্য, যে সহজেই কিভাবে বের করা যায়, সহজেই কিভাবে বের করা যায়। আবার যদি মনে করেন 23 দেওয়া হয়, 23 এর বর্গ কত? কি করবেন? এটা শুধু 2 গুণ করবেন, 2 দুগুণে 4, 3 গুণ 3 স্কোয়ার মানে কত? 3 তিরিকা 9, একটা সংখ্যা থাকলে শূন্য দিতে হবে, 9 দিলাম। এবার কি করি? 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমাদের আসলো কত? 9 2, এখানে আসলো 5, 529। এখানে কত? 529। সোহাইল সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার যদি আপনাকে আমি বলি 52, 52 এর বর্গ কত বলেন? 52 এর বর্গ কত? 52 এর বর্গ কত? আপনি শর্টকাট মেথড অনুসরণ করেন, তাহলে দ্রুত সমাধান হয়ে যাবে। যেমন আমরা দেখি এই 5 এর অধিক গুণ কত? 5 5 25, আবার 2 দুগুণে 4, একটা সংখ্যা হইলে শূন্য দিয়ে বসাইতে হবে 4। এবার আমরা দেখি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাইলেই আমাদের অ্যান্সারটা হয়ে যায়। তাহলে 4 0 7 2, 2704, 2704। ঠিক আছে, আমরা যাতে সহজেই অঙ্কগুলোর অ্যান্সার বের করতে পারি, সহজেই যেন অঙ্কগুলোর অ্যান্সার বের করতে পারি, তাহলে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 এর বর্গ বের করতে কোনো অসুবিধা হবে? বলেন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ বের করতে অসুবিধা হবে? আপনাকে যদি দেওয়া হয় যে 84 এর বর্গমূল কত, তাহলে আপনি কিভাবে বের করবেন? বকুল ফুলের মালা, বলেন। নিচের সংখ্যা, হ্যাঁ শতক, মানে এইখানে শেষের সংখ্যাটা বাদ দিয়ে দিবেন, শেষের সংখ্যাটাই শুধু এটা শূন্য দিয়ে করজ দিয়ে রাখবেন, দশকের ঘরে বসাই দিবেন। এইটা কি করতে পারেন? দেখেন 8 আডা কত? 8 আডা হইছে 66, 4 4 কত? 4 4 16, দুইটা সংখ্যা দিয়ে দিলাম। এবার দেখেন 8 4 আডা 32, 32 দুগুণে 6 10 4 66, 6 5 0 7, 7056। একদম সহজ, সিম্পল এবং ইজি উপায়। কি গো, কঠিন মনে হয়েছে? বর্গ বর্গ বের করা কি বেশি কঠিন? বলেন, ইজি না? একদম ইজি। মানে যেমনি দেখ 1 থেকে 100 পর্যন্ত তো সহজ হয়ে গেছে, যে যেই সংখ্যাই দেখ আমার ওই গুণ টুনে তো সে তো ভেজাল করা লাগবে না, আমি মুখে মুখেই এইটার মধ্যে করে নিতে পারবো, একদম সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? বুঝে আসছে কিনা আমি যে মেথডটা দিলাম, এটা বুঝতে পারছেন? আমরা জাস্ট কি করব? সিস্টেমে করে ফেলবো। আব্দুল করিম সাহেব, জি ইয়াকুব সাহেব, লাব্বাইক, থ্যাংক ইউ। অঙ্ক তো বুঝতে পারছেন এইটা, যে আমাদের যখন 1 থেকে 100 পর্যন্ত বর্গ করতে বলা হবে, তখন আমরা ঠিক এভাবেই এটার সমাধানটা বের করে নিব। কিন্তু যদি বেশি হয় সংখ্যা, যদি মনে করেন এমন হইল যে 127 বর্গ কত? 127, 127 বর্গ কত? 127 বর্গ বের করতে হইলে কি করবেন? 127
হোল স্কয়ার, এই দুইটার একটা এই একটা, তাহলে 12 স্কয়ার মানে কত 144, 7 স্কয়ার মানে কত 7 7 49। এইবার এইটা আর এইটা গুণ করেন, 7 12 কত 7 12 84, 84 দুগুণে কত 84 দুগুণে 8 10 4 84 84 8 16 168, তাহলে আমি লিখলাম 168। এবার দেখি 9 8 4 12 2 হাতে আছে 1 1 6 7 7 4 11 1 হাতে আছে 1 5 আর 1 6 1 16129, 16129। তাহলে আমরা দেখলাম যদি বর্গ আসে পরীক্ষায়, যদি বর্গ আসে পরীক্ষায় আমরা দিতে পারিব। ওকে, ঠিক আছে দুলাল আহমেদ সাহেব, পরবর্তীতে দেখে নিয়ে। এটা শুধু আজকের জন্য, সব সময়ের জন্য না। তাহলে আমরা দেখলাম বর্গ সম্বলিত। এবার দেখি এভাবে বেশি কঠিন, এটা জাস্ট মেথড, এটা একটা কি মেথড। আপনি ওইভাবে 127 গুণ 127 আবার 127 গুণ করলে তখন আপনার অঙ্কটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। বুঝলে একদম সহজ, বুঝলে কি একদম সহজ মনে হবে। ঠিক আছে, এবার আমরা দেখি বর্গমূল যদি কি থাকে, যদি আমাদের বর্গমূল থাকে তখন কি হবে। এখন তো আমরা দেখলাম শুধু বর্গ, শুধু কি দেখলাম বর্গ। এবার আমরা দেখব বর্গমূল। যদি বর্গমূল দেওয়া থাকে তখন আমরা কি করব, বর্গমূল দেওয়া থাকলে আমরা কি করব, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। যে এই যে আমাদের যদি বর্গমূল দেওয়া থাকে, এই অঙ্কের সর্বশেষ সংখ্যা কত, মনে করেন এইটার সর্বশেষ সংখ্যা হইল 9। তো বর্গমূল করতে গেলে যে এককের স্থান 9 হইতে হবে এমন কোন সংখ্যা আছে, যে যেমন 1 2 3 4 5 6 7 8 9, 1 থেকে 9 মধ্যে যে সংখ্যাগুলো, যে কোন সংখ্যাটার একক হবে 9। তখন আমরা দেখি, যেমন আমরা যদি বলি 3 গুণ 3 সমান সমান কত হয় 9, তাহলে এককের স্থানে 9। আবার যদি দেখি 7 গুণ 7 7 7 কত 49, তাহলে এককের স্থানে কত হয় 9। দুইটা সংখ্যা বের করতে হবে যেটা 9 হয়। তাহলে আমরা দেখলাম একটা হইল 3 আর একটা হইল 7, তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, 7 এর বর্গ কত, এককের স্থানে 9 হয়। এতটুক বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা দিই, 42 25 এর বর্গমূল। এই যে এখানে এককের স্থানে আছে 5, এটা বর্গ করলে এককের স্থানে 5 থাকবে এমন আসেনি, একটা আছে। যেমন আমরা জানি 5 গুণ 5 সমান সমান কত 25, তার মানে 5 আছে। 1 থেকে 100-র মধ্যে আর নাই, এখানে একটা আছে মাত্র, সেটা হইল 5। তাহলে সর্বশেষ সংখ্যাটা 5-এর সাথে যায়। আবার যদি আমরা দেখি এই যে 6, এখানে সর্বশেষ কত দেওয়া আছে 6, এটা আমরা কত দিতে পারি, এককের স্থানে 6 হইতে হইবে এমন জায়গা নির্ধারণ করতে হবে। যেমন আমরা যদি বলি 7 4 16, 16 তার মানে এককের স্থানে আছে 6, তার মানে 4, আর কত হইতে পারে
4 4 16 আর কত হইতে পারে বলেন তো? 6 এর জায়গাটা হইতে পারে যে 6 6 36, তার মানে আরেকটা সংখ্যা হইল 6। আমরা জাস্ট এটা বের করে নিব, জাস্ট একটু বুঝলে অঙ্কগুলো আমাদের জন্য সহজ হবে, একটু বুঝলে। তাহলে আমরা দেখলাম এককের স্থানে যেমন এইটার এখানে কত আছে? 3 এবং 7 আছে। তাহলে আমরা যে 3 দিয়ে যায়, 3 3 9, আমরা এখানে 3 নিলাম। কত নিলাম? হ্যাঁ, 6 6 36। এখন আমরা এই দুইটা থেকে একটা নিলাম, এই যে দুইটা রয়ে গেছে, এই দুইটাকে সর্বশেষ বর্গ কত যায় বলেন তো? এটা যদি 1 3 গুণ 1 গুণ 3, 3 1 3, এটা যায় না, তাহলে 3 3 সর্বশেষ 2 গুণ 3 6, 3 গুণ 3 সমান সমান 9, 4 গুণ 3 আর 4 16, 3 16 যায়, বেশি হয়ে যায়। এই 13-র নিচে যদি বর্গ থাকে আমরা সেটা 3 পাইলাম। 13-র নিচে থাকে কত? যে 3 3 9, আবার 4 দিয়ে গেলে 4 4 16, 5 দিয়ে গেলে 5 5 25। তাহলে এই যে 3 3 9, আমরা এখানে 3 পাইছি, এইটা থেকে 3 নিলাম এবং ওই 9 আর 3 আমরা যোগ করে দিলাম, যেটা পাইছি বর্গমূল 3 3 9। এখানে দেখতে হবে যে 9 আর 3 আমরা পাইলাম 9, এই 9-এর বর্গমূল 3 3 9 পাইছি। 3 3 9, 9-এর সাথে আপনি 3 যোগ করেন, 3 যোগ করলে কত হয়? 12। এখন এই দুইটার একটা সংখ্যা এখানে বসাতে হবে, দুইটার একটা। কোনটা বসাবেন? বড় সংখ্যা নাকি ছোট সংখ্যা? আমি আবারও বলি, যে আমরা যখন বর্গমূল করব বা বর্গমূল, তো বর্গমূলের ক্ষেত্রে আমাকে একটা সংখ্যা দেওয়া আছে, যে একটা সংখ্যা দিয়ে বলল যেমন 1369, এটার বর্গমূল কত হবে? আমাদের দেখতে হবে এই যে এখানে সর্বশেষ সংখ্যা কত আছে? সর্বশেষ সংখ্যা 9 আছে। তাহলে 1 থেকে 9-এর মধ্যে কোন সংখ্যার বর্গমূল 9 হয়? বর্গমূলের একক 9 হয়। যে এই 1 থেকে 9-এর মধ্যে কোন সংখ্যার বর্গমূলে একক স্থানে 9 হবে? তা আমরা পাইলাম 3 3 3 গুণ 3 সমান সমান 9, তার মানে এখানে পাইলাম 3। আবার 7 গুণ 7 সমান সমান কত? 49, একক স্থানে 9 পাইলাম, এখানে 9 পাইলাম, তার মানে এখানে 7 এবং 3 পাইছি, 7 এবং 3। প্রথম দুই সংখ্যা, এই দুই সংখ্যার মধ্যে বর্গমূল বের করি, এইটার থেকে ছোট হইতে হবে। আমরা যদি 13, এটার সর্বশেষ যেটা বর্গমূল কত হয়? 9 হয়। 3 3 9, আবার যদি 4-এর ক্ষেত্রে যাই তাহলে 4 4 16 হবে। এই জন্য আমি 3 নিলাম। 3 কি নিলাম? 3 3 9-এর বর্গমূল 3। তাহলে এই 9-এর সাথে 3 যোগ করলাম, যেইটা থেকে নিছি ওইটা আর 3 যোগ করলে হয় কত? 12। এই 12-র চেয়ে আমাকে দেখতে হবে 12 এবং 13-এর মধ্যে বড় কে? 12 এবং 13-এর মধ্যে বড় কে? তার মানে 13 বড়। যদি 13 বড় হয় তাহলে আমরা বড় সংখ্যাটা এখানে বসাইয়া দিব। 13 বড় হইলে বড় সংখ্যাটা বসাইয়া দিব। কিন্তু এই সংখ্যার চেয়ে এইটা যদি ছোট হয় তাহলে ছোট সংখ্যা বসাবো। এটার দ্বিতীয় আরেকটা করি, আপনি একবার বুঝেন না, আবার একটু দেখেন। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা পাইলাম যে সর্বশেষ আছে 5। এই 5-এর আমরা যদি বর্গ করতে যাই একক স্থানে 5-এরটাই পাই, আর একটাও পাই না। এখানে আছে কত? 42। এবার 42টা দেখেন, এটার মধ্যে বর্গমূল সর্বশেষ কত আসে? আমরা যদি ধরি
সাইজ চাইরা মানে 4 স্কোয়ার মানে 4 চাইরা 16, 5 স্কোয়ার মানে 5 5 25, 6 স্কোয়ার মানে 6 6 36, 7 স্কোয়ার মানে কত 7 7 49, তাহলে 49 বেশি হয়ে যায়, সর্বশেষ হচ্ছে 36। এজন্য আমি এইখানে লিখলাম 6, এখানে কত 6 লিখলাম। 36-এর লগে আপনি 6 যোগ করলে কত হবে, ওইটা আর আমার এখানে লাগবে না, কারণ এখানে একটা মাত্র সংখ্যা আছে, আমি এখানে 5 পাইছি, এজন্য আমি বসায় দিলাম 65। হ্যাঁ 7 3 9 6, এইটার কাছে আমরা আসি, আমরা তো এখন এইটার কাছে যাই নাই। এটা দেখেন আমরা দেখলাম এই যে সর্বশেষ এখানে কত আছে, এই 6 এককের স্থানে বর্গ করলে 6 পাই কত, যেমন 4 স্কোয়ার করলে 4 4 16, এখানে 16 একক স্থানে 6 আছে, 6 6 36 একক স্থানে 6 আছে, তাই না? আমরা দুইটা সংখ্যা বের করতে পারছি। এবার যেই যে দুই সংখ্যা 73, এখানে দেখেন বর্গমূল কত, সিদ্দিকুর রহমান সাহেব আশা করি নভেম্বরে সার্কুলার দিবে। আব্দুল করিম সাহেব আবার একটু ঠান্ডা মাথায় বুঝেন, এখানে আমরা বর্গমূল সর্বশেষ কত পাইতে পারি, যদি 7 7 49, 8 8 64, 9 9 81 বেশি হয়ে যায়, তাহলে এখানে আমরা পাবো 8, আমরা কত পাবো 8। এখন এই কোন সংখ্যা বসাবো, 8-এর সাথে কোন সংখ্যা বসাতে পারি, তাহলে 8 8 66, 66-র লাগে 8 8 66-র লাগে 8 যোগ করি, 65 66 67 68 69 70 71 72, আমরা কোনটা পাইছি, ছোটটা পাইছি, তার মানে আমরা এইটা বসাই দিব, মানে এইটা বড় পাইছি এই জন্য বড় সংখ্যা বসাবো, তাহলে 66 যোগ 8 পাইতেছি 72। এখানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে যদি বড় হয় তাহলে বড় সংখ্যা বসাবো, যদি ছোট হইতো তাহলে ছোট সংখ্যা বসাবো। তাহলে সূত্রের সাথে আমাদের মেথড যদিও একটু কঠিন মনে হইতেছে, কয়েকটা করলে সহজ হয়ে যাবে। তা আমরা এখানে 86 পাই, কত 86। এই প্রথম করতেছেন দেখে আপনার কাছে খুব কঠিন মনে হইতেছে, কয়েকটা করেন আপনার জন্য সহজ মনে হবে। এখন দেখি 17 64, এইটার অ্যান্সার কত হবে বলতে পারবেন? 17 64-র অ্যান্সার কত হবে? সতেরো 64 এইটার অ্যান্সারটা কত হতে পারে? এখানে সর্বশেষ কত আছে 4, তার মানে আমাকে দেখতে হবে যে এখানে কি বের হয়, সর্বশেষ যে বর্গের একক 4 হবে কোনটা হইতে পারে। তাহলে আমরা কি কি পাইতে পারি বলেন তো, আমরা যদি 2 দিয়ে দেই, 2 স্কয়ার মানে 2 দুগুণে 4, তার মানে আমরা এখানে 2 পাই। আর কত পাই, আর কত পাইতে পারি, আর পাইতে পারি 8 8 8 66, 66 সর্বশেষ 4, তার মানে এখানে 8 পাইলাম। এবার দেখি এখানে আছে 17, আমরা জানি 3 3 9 4 4 16, আমরা এখানে 4 দিব, এখানে কত দিছি 4, তাহলে 16 আর 4 কত 20, এই 20 থেকে এইটা যদি ছোট হয় তাহলে আমরা ছোট সংখ্যা দিব, এখানে 42 দিলাম, অঙ্ক হয়ে গেছে। সিদ্দিকুর রহমান সাহেব থ্যাংক ইউ। তাহেরা বিনতে হাবিব ম্যাম বুঝতে পারছেন এই নিয়মটা? এই নিয়মটা বুঝতে পারছেন? আখি ম্যাম আছে, সিদ্দিকুর রহমান ভাই, আব্দুল করিম সাহেব বলতেছে বুঝতেছি না, হাফেজ মোহাম্মদ তালহা সাহেব,
আপনাকে আমি শর্টকাট কিছু মেথড দেখাইতেছি, শর্টকাট, যেটা আপনার সময় নষ্ট করবে না। আপনি কয়েকটা করেন, বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কয়েকটা করলে বিষয় স্পষ্ট হবে। আরেকটা হইলে এগুলা হয়তো প্রথম দেখলে আরেকটা উদাহরণ। এরপরে দেখি, এই যে দেখেন, এই একটা করলাম, এটার বর্গমূল 12,769। হ্যাঁ, মেশকাত সাজিদ সাহেব, দেখেন তো এখানে সর্বশেষ আছে 9। আমরা একটা জিনিস করছিলাম, 9-এর হইলে কি কি হয়? 3 আর 7 হয়, তাই না? আমরা জানি এখানে 3 আর 7। এই কথাটাকেই কপি করে নিয়ে আসলাম, যে 3 তিরিকা 9, বর্গের একক স্থানে 9 হয়েছে। আবার 7 7 49, বর্গের একক স্থানে 9 হয়েছে। তাহলে 7 দিলাম, এখানে আছে 127। এটার আগের বর্গমূল কত আছে বের করেন তো। এইটার আগের বর্গমূল কত আছে? আমরা যদি ধরি যে 10 দশন 100, 11 11 কত? 111, 111। আবার 12 12 ধরলে 144। আমরা ধরি 11 11, 1 1 1 1 1 1 ইন্টু 1 1 1 1 1 2 1। 11 গুণ 11 121, তার মানে ছোট আছে। আমরা ধরতে পারিনি এইখানে 11 11। তাহলে 121 আর 11 যোগ করলে কত হবে? 32। তার মানে এইটা থেকে এইটা ছোট, ছোট হইলে ছোট সংখ্যা নিয়ে নিব। আমাদের অ্যান্সার হবে 113। 113, 113। তাহেরা বিনতে হাবিব ম্যাম, থ্যাংক ইউ। এটা হবে কত? 113। এই যে কখন ধরবেন, কখন ছোট, এখানে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। ওই যে এইখানে আপনি ধরলেন না 121, ওই 121-এর লগে 11 যোগ করে দিলে কত হয়? 132। এই সংখ্যা আছে বড়, এটা হইছে ছোট। যদি এখানে ছোট হয় তাহলে ছোট সংখ্যা নিবেন, যদি এইখানে বড় হয় তাহলে বড় সংখ্যা নিবেন। হ্যাঁ, যদি এখন আমরা 2 অঙ্ক 3 অঙ্ক নিচ্ছি, এই জন্য এই 2টা আর এই 3টা, এই 2টা এবং এই 3টা, এখানে 127 ধরলাম, যেহেতু একটা সংখ্যা বাড়ছে। না, সব সময় ছোট হবে না, আপনাকে দেখতে হবে যে এই যে 132, আমরা দেখলাম 121 আর 11, 132। এই সংখ্যাটার চেয়ে এইটা যদি ছোট হয় তাইলে ছোট সংখ্যা, এই সংখ্যার চেয়ে এইটা যদি বড় হয় তাইলে বড় সংখ্যা নিব। তাহলে কি বড় সংখ্যা নিব। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখি আমরা আর একটা যদি করি। এইটা করেন,
এটার বর্গমূলটা করেন, কত হবে? 1875। জি, সকল ক্ষেত্রে দশক বাদ দিতে হবে। এখন দেখেন এই যে সর্বশেষ আছে 5, 5-এর ক্ষেত্রে একটাই হয়, 5 5 25, আর আসে না। এখানে আছে 18, 18 সর্বনিম্ন কত? 4 4 16, তার মানে ধরলাম 4 4 4 16, 5 5 25 বেশি হয়ে যায়। তাহলে 16 আর 4 কত? আমরা 16 আর 4 ধরলে কত হয়? 20। তার মানে এই এখানে আর কিছুই দেখলাম না, যেহেতু আছে একটা, আমরা এইটা দিয়ে দিলাম 45। যদি একটা থাকে আমরা একটা বসাই দিব, যদি দুইটা হয় সেই ক্ষেত্রে আমরা ওই দুইটার ক্ষেত্রে বড় ছোট দেখব, দুইটার ক্ষেত্রে বড় ছোট দেখব। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা দেখি গণ সম্পর্কিত। এটা তো দেখলাম বর্গ এবং বর্গমূল, বর্গ এবং বর্গমূল। এবার আমরা দেখি গণ যে অঙ্কগুলো আছে, মনে করেন একটা অঙ্ক আছে 25 কিউব আছে, এইটাকে আমরা কি করব? প্র্যাকটিসের জন্য দিয়ে দিব, প্র্যাকটিসের জন্য দিয়ে দিব। আজান দিতেছে। এখানে আমরা যে গণ সম্বলিত অঙ্কগুলা যদি দেখি, তখন আমরা কি করব? দেখেন এইটার গণ কত হয়? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা 4টা গড় নিব, 4 দুগুণে 8। আবার 5-এর ক্ষেত্রে কি হবে? 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125। এবার আমরা নিলাম 125 এইটা। এবার দেখেন এইটার লগে এইটার গুণ আগে স্কোয়ার করিয়া পরে গুণ দিবেন। কিরম? 2 স্কোয়ার গুণ 5। এইটার ক্ষেত্রে একই রকম, 5 স্কোয়ার গুণ 2 কত হয়? 2 দুগুণে 4, 4 5 20, 5 5 25, 25 দুগুণে 50। তাহলে আমরা 2 এর নিচে দিলাম 20, এইখানে দিলাম 50। এখানে দিলাম কত? 50। এখন দেখেন, এখন আমরা কি করব? জাস্ট এই যে দুইটা বাড়তি জিনিস আনলাম, এটার ডাবল করে দেই। 20-এর ডাবল হইলে 40, এইটার ডাবল হইলে 100। 20-এর ডাবল 40, এইটার ডাবল কত? 100। এটার দ্বিগুণ করে দিলাম। অঙ্কটা আমি করার পর এইটার দ্বিগুণ করলাম। এইবার আমরা যোগ করে দিব, যেমন এই দুইটা মিলে কত? 150, আর এটা হইছে 60। দুইটা মিলে হয়েছে কত? 60। এইটা আমরা এবার কেটে দেই। এখানে হয়েছে 150 এবং 40 আর 20 কত? 60। এবার আমরা যোগ করি, এখানে একটা সংখ্যা নেই, 125-এর আমরা 5 নেই, থাকে কত? 12। এই 12 150-এর লগে যোগ করে দেন। 12টা 150-এর লগে যোগ করলে কত হয়? 162। 162 2 দেন, 2। এই যে আমি এখানে কত পাইছি? 162, 2 দিলাম, থাকে কত? 16। এই 60-এর লগে 16 যোগ করেন, 70 76। 76-এর এইখানে 6 দেন, 76-এর 6 দিলে থাকে কত? 7। 7 আর 8-এ কত হয়? 15। তার মানে এই যে 25 এর গণ কত? 15,625। 15,625। এখন এই জিনিসটাই যদি আমরা 32 দিয়া করি,
32 কিউব। তখন আমরা কি করব? একটা তো দেখলেন, এখন ঠিক এই রকম আরেকটা অঙ্ক 32। এখন আমরা কি করব? এখন দেখেন 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, বসাইলাম 27, দুই জায়গা খালি রেখা পরেরটাতে, এখানে হয়েছে কত? 8, 2 দুগুণে 2 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এইবার আমরা দেখি যে 3 স্কয়ার 9, 9 দুগুণে 18, এখানে 18 বসাইলাম, আবার 2 দুগুণে 4, 3 4, এখানে 12 বসাইলাম। এবার এগুলার অধিক করে দেই। 18-র অধিক হয়েছে 36, 12-র অধিক হয়েছে 24, এই দুইটা যোগ করিয়ালাম, কত হয়? আমি এখানে 4 2 6, 36 পাইলাম, 14 4, হাতে আছে 1, 4 5, 54 পাইছি। এইবার এইটারে যোগ করেন, এখানে আছে কত? 8। এখানে আমরা 8 পাইলাম। এরপরে দেখেন এই 36, 36-এ 6, হাতে আছে 3। এখন দেখেন 54 আর 3 57, এই 57 থেকে আমরা 7 নিলাম, আছে কত? 5। 27 আর 5-এ কত? 27 আর 5-এ 32। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? 32,768। তাই না? এত কঠিন না, জাস্ট একবার শিখলে, একবার করলে এগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন সহজ জিনিসটাকেই কঠিন মনে হইতেছে। হয়তো সোহেল ভাইয়ের নিকট মোবাইল আছে, উনি চিন্তা করতেছে 32 গুণ 32 গুণ 32 এইভাবে, কিন্তু আপনি পরীক্ষার হলে গেলে কিন্তু আপনার তখন তার মোবাইলও থাকবে না, ক্যালকুলেটারও থাকবে না, তখন আপনাকে ওই ব্রেন দিয়ে অঙ্কগুলা করতে হবে, আর এগুলা করতে করতে আপনার দিন শেষ, জীবন শেষ। প্রিলিমিনারিতে গণিত যত শর্টকাট করা যায়, যত সহজভাবে সমাধান বের করা যায়, সমাধান এইটা তো আপনার দেওয়াই আছে, কিন্তু আপনি সোচ্ছাত করে একটু দেখা 30 সেকেন্ডের মধ্যে একটা সমাধান দিয়ে দিলেন, 30 সেকেন্ডের মধ্যে একটা সমাধান দিয়ে দিলেন, তাহলে আপনার এইটা চলে আসবে। ঠিক আছে? এরপরে দেখি যে 21 দিয়ে বলেন তো 21 এর বর্গ কত? 21 এর বর্গ কত হবে? দেখি এইটা আপনারা করে দেন। এটা কত হতে পারে? এটা বলে দেন যে 21 ক্ষেত্রে কি হবে। আমরা দেখলাম, এখন দেখেন তো যে এটা কত হবে? এখানে 8 হবে, এখানে কত হবে? 1 হবে। মাঝখানে কি হইল? 2 দুগুণে 4, 2 1 মানে 1 1 1 1, 2 1 2। এবার আমরা এখানে দেখি 4 এর গুণ 8, এখানে আছে কত? 4। এবার 1 6 আর 12 2 হাতে আছে 1 9, 9261। কত হবে? 9261। হ্যাঁ, 9261। এটা মুখে মুখে আপনার অ্যান্সার চলে আসে, যত বড় সংখ্যা হোক, যেই সংখ্যাই হোক, যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যাই আসুক, আপনি এইটার অ্যান্সার বের করে দিতে পারবেন। এটা আপনার জন্য সহজ হবে।
এরপরে আমরা দেখি গণ দেখলাম, এবার গণমূলটা দেখি। গণমূল গণমূল গণমূলের ক্ষেত্রে যেমন 75, এই গণমূল যখন দিবে এই অঙ্কগুলা কিভাবে করবেন, এই অঙ্কগুলো কিভাবে আপনি করবেন। 5 এর গণমূল কত, যেমন আমরা একটা থিওরি মাথায় রাখতে হবে। 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 এবং এইটার আমরা গণমূল করি। যেমন 1 1 কত হয় 1, 2 এর ক্ষেত্রে এটার 2 এর গণমূল কত 8, 3 এর গণমূল কত 3 3 9, 3 নং 27, 27 এর 7, আবার 4 এর গণমূল কত 4 4 16, 4 16 64, 64 4, 4 এর গণমূল 4 গুণ 4 গুণ 4 কত হয় 16, 32 64। 5 এর ক্ষেত্রে কত হয় 5 এর গণমূল 5 গুণ 5 গুণ 5 25, 5 25 125, 125 এর এখানে 5 এর নিচে 5। 6 এর গণমূল কত হয় 6 এর গণমূল আমরা যদি 6 গুণ 6 গুণ 6 কত হবে 6 6 36, 6 36 কত 37 221, তাহলে 6 এর গণমূল এখানে 6 হবে। 7 এর ক্ষেত্রে কত হয়, তাহলে আমরা দেখলাম যে 2 এর গণমূল 2 এর জন্য 8 আসে, 3 এর জন্য 7 আসে, 4 এর জন্য 4, 5 এর জন্য 5, 6 এর জন্য 6, এইভাবে চলে আসে। এখন দেখেন তো আমাদের সর্বশেষ সংখ্যা আছে 5, তাহলে 5 এর গণমূল কত হইতে পারে, 5 এর গণমূল কত হইতে পারে। 5 এর জন্য কে আছে 5 আছে, তা আমি এখানে বসাইলাম 5। এবার এই দুই সংখ্যার গণমূল সর্বনিম্ন কোনটা আছে, সর্বনিম্ন কোনটা আছে বলেন। এই যে আমরা দেখি শুধু 3 এর ক্ষেত্রেই দেখি 3, তাহলে 1 দিয়া যদি ধরি 1 গুণ 1 গুণ 1, বা এটার সর্বনিম্ন বর্গমূল কত 1 আছে। যদি কিছু না থাকে আমাদের 1 ধরতে হয়, কিছু না থাকলে 1 ধরতে হয়। এখন দেখেন যদি আমরা বলি 40 9 10 96, 40 9 10 96, এইটার গণমূল কত হবে, এই যে শেষের সংখ্যা 3, এটার গণমূল কত হবে 1। এখন দেখেন তো এখানে কি হইতে পারে 40 96 এর গণমূল কত হবে, সহজ বিষয়। 6 এর জন্য কে আছে 6 আছে, এই 4 এর নিচে গণমূল কোনটা আছে 1 আছে, এই জন্য এখানে 16 হবে। কত হবে 16। $32,768 আর গণমূল কত, আমি তো দুইটা করলাম, এইবার দেখি আপনি এইটা পারেন কিনা। 32,768 আর গণমূল কত, এই যে এখানে 8 আছে, আমরা জানি 8 আডা কত 8 গুণ 8 গুণ 8, 8 আডা 66, তাহলে 66 গুণ 8, 8 সাইড আডা 32 এর 2 হাতে আছে 3, 8 সাইড 48, 49 50 51, 5 10 51, তাহলে 8 এর জন্য 2, 8 এর জন্য কে আছে 2 আছে, 8 এর জন্য 2 আছে, তাহলে আমরা এখানে 2 বসাই। 8 এর গণমূল এখানে কত আসে 2 আসে, আর এখানে থাকে কত 32, এটা সর্বনিম্নটা কত আছে গণমূলের ক্ষেত্রে আমরা জানি 3 1 3 3 3 9, 3 নং 27, মানে 3 কিউব হয়, 3 3 এটা 27, সাইডের ক্ষেত্রে গেলে বেশি হয়ে যায়,
তাহলে এখানে আছে এটার কম, তার মানে 3 বসাইলাম। তাহলে 32,768 আর গণমূল হলো কত? 32। নূর কাসিম সাহেব, যে 3-এর নিচে গণমূল কি আছে? গণমূল কিছু না থাকলে 1 ধরবেন, কিছু না থাকলেও 1 আছে, নাই দেখে 1 বসছে। যেমন এইখানে আছে দেখা 32-এর নিচে গণমূল আছে 27, 3, এই জন্য 3 বসাইছি, না থাকলে 1 বসাইতাম। এইসাম তালহা সাহেব, বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে এতটুকুই দেখলাম যে বর্গ এবং গণ এর গণমূল, বর্গ সংখ্যার বর্গ এবং গণ এর গণমূল দেখলাম। আজকের জন্য এতটুকুই থাকবে, বর্গ এবং গণ এর গণমূল। যদি মেশকাত পাটোয়ারি সাহেব যদি দেখেন সংখ্যা বেশি, এখানে 4 সংখ্যা হইলে 1টা ধরবেন, কিন্তু 5 সংখ্যা হইলে 2টা ধরবেন। 5 সংখ্যা হইলে কয়টা? 2টা। পাঁচ সংখ্যা হইলে আপনি 2টা ধরেন। 72 থেকে 87। এখন বলতে পারবেন যে 1024-এর বর্গমূল কত? একটু আগে কিন্তু করাইছি। 1024-এর বর্গমূল কত? যে 1024 এর বর্গমূল এইটা কত হইতে পারে? 1024-এর বর্গমূল তাহলে আমি যদি দেখি 1024, যে সর্বশেষ বর্গমূল 4 থাকে কিসের মধ্যে? বলেন কিসের মধ্যে থাকে? 2 দুগুণে 4, 8 8 66। আমরা ওইখানে পাইছিলাম 2 আর 8, তাই না? এইবার বলেন এখানে 10 আছে, তাহলে আমরা কোনটা পাইতে পারি? এখানে 3, 3 তিরিকা 9, 9 না, 9 আর 3 12। তাহলে এই 12 থেকে 12 বড় না এইটা বড়? এটা বড়, এইটা ছোট। যদি ছোট হয় ছোট সংখ্যা নিব। তাহলে 1024, এইখানে অ্যান্সার কত হবে? 32 হবে। কত হবে? 32। তাহলে আমরা যেই কোনো এই রকম অঙ্ক দিলে বর্গ, বর্গমূল, গণ, গণমূল পারবো তো ইনশাআল্লাহ? পারবো। শুধু এইটুক টেকনিক মাথায় রাখলে আপনার জন্য এই অঙ্কগুলো করা সহজ হয়ে যাবে। এইটুক টেকনিক মাথায় রাখতেই হবে। 4টা নিয়ম দেখলাম, বর্গ, বর্গমূল, গণ, গণমূল। এই 4 নিয়মে একটা অধ্যায় শেষ। ঠিক আছে? তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত।